আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ২ ডিম দিয়ে ১ পাউন্ডের একটি ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য আমি নিয়েছি ১/২ কাপ পরিমাণে ময়দা, ১ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, ১/২ চা চামচ বেকিং পাউডার, 1/৪ চা চামচ বেকিং সোডা আর সামান্য ১ চিমটি লবণ। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে এভাবে এগুলোকে ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দেব। এখন এরকম একটা শুকনো মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা ২টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ১ থেকে ২ ঘন্টা আগে বের করে নিতে হবে। তারপরে এটা দিয়ে কাজ করতে হবে। তো এখন আমি ডিমটাকে একটু ফাটিয়ে নিব। আর এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিব। তবে চিনিটা কিন্তু আমি একবারে দিব না। অল্প, অল্প করে আমি এর মধ্যে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে আমি আমার ইলেকট্রিক বিটারের লো স্পিডে চিনিটাকে বিট করব। আর এখানে একটা ছোট্ট টিপস, যারা প্রথম ইউজ করেন তারা কিন্তু একবারে বিটারটাকে চালাতে থাকেন। সেক্ষেত্রে কিন্তু বিটারটা নষ্ট হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। তো আপনারা এটাকে অবশ্যই ৪০ থেকে ৫০-৬০ সেকেন্ডের মধ্যে আবার এটাকে একটু বন্ধ করে আবার অন করবেন। এভাবে করে বিট করবেন। তা না হলে কিন্তু আপনার বিটারটা জ্বলে যাবে। আর এভাবে ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন একটু চেক করে নিলাম কোথাও কোনো চিনি আছে কিনা। চিনিটা একদম মিশে গিয়েছে। আর এর মধ্যে আমি এখন ১ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আর এটা আপনার কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনবে এবং ডিমের গন্ধটা থাকবে না। আর এগুলো দিয়ে জাস্ট ৩০ সেকেন্ডের মতো আমি এটাকে বিট করব। ওভার বিট করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখন বিটারের কাঁটাটা খুলে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন আবার সেই শুকনো উপকরণগুলোকে আবার একটু চেলে এর মধ্যে দিব। আর এগুলোকেও আমি ৩-৪ বারে একটু, একটু করে মেশাবো। শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে তারপরে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এভাবে আস্তে, আস্তে করে এক পাশে আমি এগুলোকে মিক্সিং করব। তো অবশ্যই আপনারা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আস্তে, আস্তে করে এটাকে করবেন। তা না হলে যেই ডিমের ফোমটা তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এতে করে আপনার কেকটা কিন্তু আর ফুলবে না, ফোমি হবে না, স্পঞ্জি হবে না। আর স্পঞ্জ কেকের মধ্যে ২ টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে চিনিটা খুব ভালোভাবে গলতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে উপকরণগুলোকে খুব ভালোভাবে এরকম করে আস্তে, আস্তে করে মেশাতে হবে। আর এখন মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ১ চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। আর এখানে ভিনেগার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে যে সোডা ইউজ করেছি তার জন্য এখানে ভিনেগার ইউজ করেছি। কারণ হচ্ছে সোডাটা তখন অ্যাক্টিভ হবে যখন আমি ভিনেগার ইউজ করব। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আবার একটু চেক করে নিব যে আমি এর মধ্যে কোনো শুকনো উপকরণ রয়ে গিয়েছে কিনা। আর আমি আগে থেকেই একটা ৬ ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর ১ পাউন্ডের ভ্যানিলা কেক আপনারা চাইলে এটাকে ৬ ইঞ্চি মোল্ডে ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদের কেকটা এর চাইতে একটু ফ্ল্যাট হবে। কেকটা মোল্ডে ঢালা হয়ে গেলে এখন আমি একটা কাঠির সাহায্যে এভাবে একটু করে নেব, যাতে করে এয়ার বাবলস থাকলে এগুলো বের হয়ে আসে। এবং তারপরে আমি এটাকে আবার একটু ট্যাপ করে নিয়ে তারপরে ১৭০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য এটাকে বেক করে নেব। তো আমার কেকটা বেক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বের করে নিয়ে আসছি। আর এটাকে এভাবে রেখে আমি রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নেব। ফ্যানের বাতাসে অবশ্যই নয়। কারণ হচ্ছে ফ্যানের বাতাসে হলে কেকটা যতটুকু ফুলেছে তার থেকে কিন্তু বসে যাবে। তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি এবং ফোমি হয়েছে।
এখন আমি এটাকে একটা ব্রেড নাইফ দিয়ে এভাবে কেটে নেব। তবে কাটার সময় আপনারা অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন, তা না হলে কিন্তু কেকটা সমান হয়ে কাটবে না। তো আমি এভাবে কেকটাকে কেটে নিয়েছি। আর আমি কেকটাকে 2টা স্লাইস করেছি। তো এই তো ভিতরটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। তো এখন আমি এটাকে ডেকোরেশন করতে চলে যাব। এর জন্য আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে সামান্য পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে করে আমি যখন কেকটা ডিজাইন করব তখন যেন কেকটা নড়ে চড়ে না যায় এবং যেন সেট থাকে ঠিকমতো, সেজন্য আমি এখানে ক্রিম দিয়েছি। আর এর উপরে আমি একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দেব। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু সমান করে নিচ্ছি। এখন আমি কেকের মধ্যে আরেকটা স্লাইস দিয়ে তার মধ্যে আবার সুগার সিরাপ দিয়ে আবার সেই ক্রিম দিয়ে এটাকে একটু ক্রাম কোটিং করে নেব। আর এর জন্য আমি অল্প একটু ক্রিম নিয়েছি আর ক্রাম কোটিং করে তারপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য মিনিমাম এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তো এই তো আমার ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এরপরে আমি এর মধ্যে সাইডে যে ক্রিমগুলো লেগেছিল তা আমি মুছে নিয়েছি। তো আমি এখন 6B নজেল নিয়েছি। এটা দিয়ে আমি ডিজাইন করব। এর জন্য আগে থেকেই আমি পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিয়েছিলাম এবং এর মধ্যে আমি হুইপ ক্রিম ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরা কেকটাকেই আ কভার করব ক্রিম দিয়ে। যেহেতু আজকের কেকটা হচ্ছে আমার পান্ডা থিম কেক, তাই আমি আগে এটার মধ্যে ক্রিমটা ভালো করে দিয়ে নিব। তারপরে আমি বাকি ডিজাইনগুলো করব। তো এর মধ্যে আমি যে টপারগুলো ইউজ করেছি, এগুলো চকলেট মেল্ট করে করেছি। দুঃখিত, আমি যখন পান্ডার চোখ আর নাক দুটো ক্রিমের উপরে সেট করেছি, তখন আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এর মধ্যে এখন আমি যেই কানগুলো ইউজ করেছি চকলেট টপার দিয়ে, সেগুলো আমি বসিয়ে দিচ্ছি এবং বাকি ডিজাইনগুলো আপনারা দেখতে পাবেন আমি কিভাবে করেছি। আমি কেকের পুরা নিচের অংশটুকু সেম ভাবে কভার করে নিচ্ছি। আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আর এইগুলো আমি চকলেট মেল্ট করে করেছি। তো এখন আমি নিচে নাম লিখে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।